সারা দেশে নেই, জামালপুরেও কিন্তু যে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা দেখতে পাচ্ছেন যে জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব সোহেল খানের নেতৃত্বে কিন্তু একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়েছে। র্যালিটি জামালপুর শহরের গেটপাড় এলাকা থেকে বের হয়ে বর্তমানে জামালপুর মার্কেট এলাকায় অবস্থান করতে দেখতে পাচ্ছেন। এই র্যালিতে কিন্তু জামালপুরের যে বিভিন্ন 7টি উপজেলা সহ পৌরসভার যে ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। মিছিল থেকে যুবদলের বিভিন্ন স্লোগান প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের এটা কিন্তু তো আমি এখন যদি কথা বলতে চাই জেলা যে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুব দলের সদস্য সচিব তার সাথে কথা বলবো। যে আজকের এই যে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আপনি বর্ণাঢ্য র্যালি দেখতে পাচ্ছেন, এটিকে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে কথাটি হচ্ছে, আমরা প্রতিটি বছর যুব দলের এই দিনটিকে আমরা খুব বর্ণাঢ্য করে উদযাপন করি। আর এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যেহেতু আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। আমরা উৎসব মুখর পরিবেশে জনগণকে একসাথে নিয়ে আজকে আমাদের এই র্যালিটি আমরা উদযাপন করতেছি। সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে গত 17টি বছর ফেসিবাদের হাত থেকে জনগণ মুক্ত হয়ে, এই দেশবাসী মুক্ত হয়ে এবং প্রিয় দল বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মুক্ত হয়ে আজকে খুব উৎসব মুখর পরিবেশে আর সকলে মিলে বর্ণাঢ্য র্যালি করতেছি। সবচেয়ে বড় কথাটি হলো, আমাদের আজকের এই র্যালিটি হচ্ছে একটি আন্দোলন সংগ্রামের অংশ। আমরা এখনো 17টি বছর ধরে নির্যাতনের শিকার হয়ে আন্দোলন চালিয়ে গেছি একটি মাত্র অধিকারের জন্য, সেটা হচ্ছে ভোটের অধিকার। আমাদের আজকের এই র্যালিটাও আন্দোলন সংগ্রামের একটি অংশ। যতক্ষণ পর্যন্ত ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে বিগত দিনে ছিলাম, আজও আছি, আগামী দিনে থাকবো ইনশাল্লাহ। আমরা আজকের এই র্যালিটি উৎসবমুখর পরিবেশে আমরা যে করছি, সেটি হচ্ছে একটি মেসেজ যে বাংলাদেশের জনগণ বিএনপিকে কতটা ভালোবাসে, বাংলাদেশের জনগণ আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানও আগামী দিনে জনগণের মতামতের উপর ভিত্তি করে, জনগণের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী দিনে রাষ্ট্রকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে চায় এবং জনগণকে সাথে নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায়। সেদিক থেকে আমি দেশবাসীর কাছে যেটি আবেদন নিবেদন করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আগামী দিনে আপনারা রাষ্ট্র পরিচালনা করার জন্য সুযোগ দিবেন। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, তার মধ্যে যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়টি হচ্ছে আগামী দিনে সকল কিছু জনগণের জন্য 31 দফা দিয়েছে। এই 31 দফাকে আগামী দিনে সামনে রেখে জনগণকে একসাথে নিয়ে জনগণের মতামত একসাথে করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কথা বলছিলাম জামালপুর জেলা যুব দলের যিনি সদস্য রয়েছেন সোহেল রানা খানের সাথে। তিনি যেটা জানালেন, বিগত আওয়ামী সরকারের সময়ে তারা যে বিভিন্ন নির্যাতন এবং তিনি যেটা বললেন মিথ্যা মামলার এবং নির্যাতনের শিকার হয়েছেন, তা থেকে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন রয়েছেন তারেক জিয়া, তার নির্দেশনা যে 31 দফা সেটি বাস্তবায়নে আজকের যে যুবদলের যে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীগুলোকে জামালপুরের যে 7টি উপজেলা সহ বিভিন্ন পৌরসভা রয়েছে, বিভিন্ন ইউনিটের লোক কিন্তু আসলে অংশগ্রহণ করেছে। এছাড়া বর্ণাঢ্য র্যালিতে বিশাল জনসংখ্যা বের করেছে।
জল হইলো